ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا ومولانا محمدا ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله العلي العظيم आज पवित्र माह मुबारक शरीफे मुहर्रम पाकेर चाँद पाक शुरू हওয়ার साथे साथे আমরা गम एवं शहीद करबला पाकेर पवित्र तकलीफ के सामने रेखे আমরা আমাদের आका আমাদের मालिक আমাদের मौला আমাদের रहबर আমাদের हादी गद्दी नशीन जान नशीन गौसे पाक मौला पाक बड़ हुजूर पाक सज्जदा नशीन मतवल्ली मंगलकोट दरबार शरीफ पूर्णिया दरबार शरीफ मेदिनीपुर दरबार शरीफ एवं आमादेर कलकाता 4 नम्बर एवं 22 नम्बर दरबार शरीफ खानका पाकेर आमादेर आका आमादेर सरताज आमार हुजूर पाक एवं दुई मालिक पाकेर पवित्र कदम पाके आमार एई गुनार माथाटा सेजदाय अवনত रेखे आदेश मोताबिक आज मुहर्रम पाकेर किछु বলার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ আজ 1446 হিজরির প্রথম রাত কারবালা শরীফের পবিত্র ঘটনায় প্রবেশ করার আগে আমরা কোরআন শরীফের আলোকে আহলে বাইত পাক এবং পঞ্জাতন পাকের পবিত্র বয়ান কোরআন শরীফের আলোকে আমরা দেখব এবং ওনাদের মান ওনাদের মর্যাদা ওনাদের সম্মান এবং ওনাদের মহব্বত সর্বপ্রথম কোরআন কি বলে সেইটাই আমরা আলোচনা করব আজকে আমার মালিক পাকের পবিত্র নিগাহ করম পাকের ফয়েজ বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাকুল তাআলা নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين অর্থাৎ হে আমার রাসূল আপনি বলে দিন যারা আপনার কাছে এসেছে তাদেরকে বলে দিন যে চলো আমরা বের হয়ে যাই আমরা আমাদের পুত্রকে নিয়ে আমরা আমাদের মহিলাকে নিয়ে আমরা আমাদের জানকে নিয়ে তোমরাও তোমাদের পুত্র মহিলা জানকে নিয়ে হাজির হও এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন বদদুয়া চাইব যে হে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যা তাদের উপরে তোমার লানত বর্ষিত হোক এই পবিত্র আয়াত শরীফ নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে অর্থাৎ যাকে শানে নুজুল বলা হয় তো আজ সেই শানে নুজুল যতক্ষণ আমরা জানব ততক্ষণ এই আয়াত পাকের সম্পূর্ণ গুরুত্ব উপলব্ধি করতে পারবো না সংক্ষিপ্ত আকারে আজ দয়াল নবী পাক হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক কে পবিত্র দরবার শরীফে কিছু নাসারা খ্রিস্টানরা আসে মদিনা শরীফ থেকে নজরানের এলাকার বাসিন্দা তাদের সাথে কিছু আলাপ আলোচনা হতে হতে কিছু কথাবার্তা এমন সময় হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের সম্বন্ধে কিছু কথা ওঠে তখন সেই নাসারা খ্রিস্টান তারা আমাদের দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাককে জিজ্ঞাসা করছেন যে আমরা তো ঈসা নবীকে মানি আমরা তার উম্মত এবং আপনিও তাহলে তাকে মানেন এবং আপনার আগের নবী হচ্ছেন উনি বলে হ্যাঁ অবশ্যই তা তোমরা কি রূপে মানো না তখন তারা বলছে আমরা মানি উনি আল্লাহর রাসূল আল্লাহর নবী এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং তার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কথাগুলো আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়ার নবী পাক এগুলো স্বীকৃতি দিলেন বললেন হ্যাঁ ঠিক কথা তারপরে ওরা একটা কথা বলল
সেটা হচ্ছে এই যে এত কিছুর পরেও হযরত ঈসা নবী হচ্ছেন, হযরতে ঈসা নবীর মর্যাদা এই যে উনি হচ্ছেন ইবনুল্লাহ, অর্থাৎ আল্লাহর পুত্র। এই কথা শোনার সাথে সাথে আমাদের দয়ার নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বললেন, না, তোমাদের এই কথাটা ভুল এবং ভ্রান্ত। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত আম্বিয়া থেকে নিয়ে আজ অব্দি আমি অব্দি এই একটাই মেসেজ দিয়ে গিয়েছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং তিনি কারোর জন্ম দেন এবং কারোর দ্বারা জন্মাননি, তার কোনো আওলাদ নেই, কোনো বংশ নেই। তার কখন উনি বললেন, না, আপনি কি করে এটা বলছেন, বিনা পিতায় কি কোনো পুত্র হয়? তখন দয়ার নবী পাক জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমরা দেখছো যে ওনার পিতা নেই, মাতা আছে, সেই জন্য তোমরা দেখছো এত মহান একজন ব্যক্তি, ওনার তো পিতা থাকা দরকার, সেই জন্য তোমরা আল্লাহকে ওনার পিতার স্থানে স্থান দিয়েছো? বলে হ্যাঁ। তখন বললেন, ঠিক আছে, আমার তাহলে কথার উত্তর দাও। একদম শুরুতে চলো যে এখন তো হযরত ঈসা নবীর মা আছে, আম্মাজান আছে, আব্বা নেই, কিন্তু এই কথাটা হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমরা কি বলবে? যেখানে আব্বাও নেই, মাও নেই, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম কারোর দ্বারা জন্ম নেন, তাহলে ওনার আব্বা মাকে বা ওনার আব্বাকে? হাওয়া হযরত আদম আলাইহিস সালামের শরীর দ্বারা তৈরি, তাহলে ওনার আব্বা বা আম্মাকে? এই কথা যখন শুনলো, ওরা আর দয়ার নবী পাকের কথার উত্তর দিতে পারলো না। যখন না পারলো, ওরা ওদের হঠকারিতার মধ্যে পড়েই রয়েছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, এই আয়াত নাজিল করলেন যে হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি ওদেরকে বলে দিন যে চলো আমরা একটা মুবাহারা করব, বদদুয়া চাইবো, এবং সেখানে কে? আমি একা যাব না বা তোমরা একা যাবে না, আমি আমার পুত্রকে নিয়ে আসবো, আমি আমার মহিলাকে নিয়ে আসবো, আমি আমার জানকে নিয়ে আসবো, তোমরাও তোমাদের পুত্র, তোমাদের মহিলা, তোমাদের জানকে নিয়ে এসো। এই বলে দয়ার নবী পাক এটা কোরআন শরীফের আদেশ ওনাদেরকে শুনিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী হুজরা শরীফে তাশরীফ আনলেন নিজের ঘর মুবারকে। এদিকে আমার দয়ার নবী পাকের কোনো পুত্র সন্তান হায়াত পাকে ছিলেন না। মতান্তরে 2, 3, 5 এই ধরনের ওনার পুত্র সন্তানের সংখ্যা পাওয়া যায়। হযরত ইব্রাহিম, হযরত কাসিম, হযরত আব্দুল্লাহ, হযরত তাইয়্যিব, হযরত তাহির আলাইহিস সালাম, এনারা কেউ হায়াতে ছিলেন না। সর্ব অধিক যিনি হায়াত পেয়েছিলেন 2.5 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি বেসাল পাক নিলেন, তখনই দয়ার নবী পাককে ক্রিটিসাইজ করে সমস্ত আরবের কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ উনি হচ্ছেন দুম কাটা, অর্থাৎ বংশহীন। এখন উনি যখন দুনিয়ার বুকে রয়েছেন ততক্ষণ ওনার নাম আছে, যখন উনি দুনিয়া থেকে চলে যাবেন ওনার নাম থাকবে না, ওনার বংশ কাটা। তখন দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশদ আলোচনা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা শুনতে পাবো, তখন সূরা কাউসার নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন এবং বললেন, হে হুজুর আপনি ঘাবড়াবেন না, এবং ওরা যেটা বলছে এটা মিথ্যা। এই আয়াত পাকের উপরে আমরা আগামী দিনে শুনবো। আমার যে এই আয়াতে মুবাহালা, এইটার দিকে আমরা আসছি যে এমন সময় দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কোনো পুত্র সন্তান ইবন না থাকার কারণে উনি কি করলেন, ঘর মুবারকে এলেন, হযরতে খাতুনে কিয়ামত পাকের ঘরে তশরিফ নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে তিনি বললেন, আইনাল হাসান ও হুসাইন, আমার 2 নয়নমণি কলিজার টুকরা, আমার 2 শাহজাদা পাক হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসেন, কলিজার টুকরা নয়নমণি 2 কোথায়? 2 মাসুম, একেবারে মাসুম, ছুটে এলেন, নানা জান হাজির আছি। ছুটে এসে হুজুর পাকের কোল মোবারকে বসে গেলেন, বললেন, বাবা আমার 2 দিকে দাঁড়াও। তখন 2 দিকে দাঁড়াও, সর্বপ্রথম কোরআন বলা হচ্ছে যে পুত্রকে নিয়ে এসো। এইবারে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নবী প্র্যাকটিক্যাল তাফসীর করে সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে দয়ার নবী পাকের ঔরসজাত কোনো পুত্র না থাকার কারণেও তিনি কি করলেন, নিজের কলিজার টুকরা হযরতে খাতুনে কিয়ামত পাকের পবিত্র শাহজাদা 2 নয়ন নিধিকে নিজের শাহজাদা বলে আখ্যায়িত করলেন। কোরআনের তাফসীর করছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছেন। পৃথিবীর বুকে এটা বিরলতম ঘটনা যে কখনো নিজের কন্যার সন্তান নিজের সন্তান রূপে আখ্যায়িত হয় না, নিজের বংশের হয় না। দয়ার নবী কি করলেন, এই জায়গায় একেবারে বিরল, এবং এই জায়গাটা ছাড়া পৃথিবীর আর কোনো কারোর বংশ এরকম নেই।
এমন সময় দুই শাহজাদা পাককে কাছে রাখলেন। এইবারে মহিলার জায়গায় পুত্রের কোঠা পূরণ হলো, এইবারে নিসাআকুম আল্লাহ নবী পাকের 9 জন কথা এবং ওনার 11 জন স্ত্রী পাক ছিলেন, কিন্তু কাউকে উনি নিলেন না। তখন হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা পাক বাদে সমস্ত স্ত্রী পাক হায়াতি ছিলেন, আজওয়াজে মুতাহহারাত কাউকে নিলেন না। নিলেন কাউকে, নিজের কলিজার টুকরা নিসার জায়গায় নিজের কলিজার টুকরা হযরতে খাতুনে কিয়ামত আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে বসালেন। বললেন, শাহজাদি পাক আমার কাছে চলে এসো, পিছনে দাঁড় করিয়ে দিলেন। এইবারে দুটো কোটা পূরণ হলো। তৃতীয় হচ্ছে ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমার নফসকে নিয়ে আসবো। হে খ্রিস্টান, তোমরাও তোমাদের নফস অর্থাৎ জানকে নিয়ে এসো। আমি আমার জানকে নেব, তোমরা তোমাদের জানকে নিয়ে ময়দানে হাজির হও। এইবারে আল্লাহ নবী পাকের নিজস্ব তো একটা জান আছে, ওনার দৈহিক শারীরিক যে জান, জীবন, আত্মা, রূহ, কিন্তু তার সত্ত্বেও আল্লাহ বললেন, হে রাসূল আপনি আপনার জানকে ডাকুন। এখানে দেখার বিষয় যে আল্লাহ নবী পাকের বহু আত্মীয় ছিলেন যারা ঈমান এনেছিলেন, বহু সাহাবায়ে কেরাম তারা ছিলেন, সকলে আল্লাহ নবী পাকের দরবারে হাজির আছেন। কিন্তু তথাপি তার সত্ত্বেও আল্লাহর হুকুম মোতাবেক নিজের নফস ও জানের জায়গায় কাকে বসাচ্ছেন? মাওলায়ে কায়নাত হযরত সাইয়্যিদানা মাওলা আলী মুশকিল কুশা পাক আলাইহিস সালাতু তাসলিম পাককে বসালেন যে আলী এসো আমার কাছে দাঁড়িয়ে যাও। এইভাবে আল্লাহ নবী নিজের কাফলা পাকটা সাজিয়ে দিলেন কোরআন শরীফের আদেশ মোতাবেক। আল্লাহ নবী লিখিত নয় কোন কিতাবে, বরং প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন যে আমার শাহজাদা হচ্ছেন হযরতে হাসনাইন কারিমাইন, আমার শাহজাদি পাক হচ্ছেন হযরতে খাতুনে কিয়ামত পাক, এবং আমার জান পয়গম্বর, জান নবী, জান রাসূল উনি হচ্ছেন কে? হযরতে মাওলায়ে কায়নাত পাক আলাইহিস সালাতু তাসলিম পাক। এই চারজন, দুই শাহজাদা পাক, খাতুনে কিয়ামত পাক, মাওলায়ে কায়নাত পাক, চারজন, আর স্বয়ং বিশ্ব নবী দয়ার নবী পাক স্বয়ং হাজির আছেন। ইনি হচ্ছেন, এনাকে নিয়ে 5 জন। এই 5 জন হচ্ছে আমরা যাকে ফার্সিতে পাঞ্জাতন পাক বলি, এবং পাঞ্জাতন পাক আজ আমরা কোরআন শরীফ থেকে প্রমাণ পাচ্ছি যে আল্লাহ নবী পাকের তাফসীর এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাক অনুযায়ী যে পাঞ্জাতন পাক কোরআন শরীফেরই অংশ, কোরআন শরীফের মধ্যের অংশ। কোরআন শরীফ অনুযায়ী আমরা পাঞ্জাতন পাক বলে থাকি, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল পাকের করে যাওয়া তাফসীর অনুযায়ী এটা বারহা। যারা জানে না, যারা বোঝে না, তাদের একটু পড়াশোনা করার নলেজ আনার দরকার আছে। এগুলো আমাদের তাফসীর আহলে সুন্নাতুল জামাতের বিভিন্ন তাফসীর, তাফসীরে কাসীর, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে রাজি, তাফসীরে জালালাইন পবিত্র কিতাবে আছে। এইবারে কি হলো, আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক নিয়ে এবারে বের হলেন। দুই শাহজাদা পাককে নিলেন, খাতুনে কিয়ামত পাককে নিলেন, এবং মাওলায়ে কায়নাত পাককে নিয়ে তিনি বের হলেন এবং বলতে যাচ্ছেন এনাদেরকে যে যখন আমি আল্লাহর কাছে সেই বদদুয়া চাইবো, তখন আমিনু আমিনু তোমরা বলবে, হে আল্লাহ কবুল করেন, কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, যাতে করে ওরা মিথ্যুক যারা ধ্বংস হয়ে যাক। এবং তারপরে তিনি বলছেন যে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এনারাই হচ্ছেন আমার আহলে বাইত। এই কোরআন শরীফের তাফসীর কিভাবে করে যাচ্ছেন আহলে বাইত পাক পাঞ্জাতন পাকে, আমরা দেখলে অবাক হয়ে যাই। দয়ার নবী পাক বলতে বলতে যাচ্ছেন আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, এনারাই হলেন আমার আহলে বাইত। তাহলে উনি বলে যাওয়া মানে সারা উম্মতকে জানিয়ে যাওয়া যে দেখো আমার আহলে বাইতকে তোমরা চিনে নাও। এইবার যখন দয়ার নবী বের হলেন, রাস্তায় বের হয়ে গেলেন, এমন সময় রাস্তা দিয়ে হাঁটছেন, ময়দানে যাবেন, ওই দিক থেকে ওই খ্রিস্টানদের সব থেকে বড় যিনি পাদ্রী আসকাফ, উনি সেই গির্জার ওপর থেকে নিচের দিকে কোনো কারণে ঝেঁকে দেখছিলেন। এমন সময় ওনার দৃষ্টিতে পড়ে যায় এই পবিত্র নূরানি কাফলা, অতি মাসুম নূরানি চেহারা, বয়সে এবং শারীরিক দিক থেকে মাসুম 5টা নূর পাক চলে যাচ্ছেন। 2 জন মাসুম শাহজাদা, 2 জন পুরুষ মাসুম, এবং খাতুনে কিয়ামত পাক একজন মহিলা পাক, সকলে মাসুম পাকের পবিত্র জামাত চলে যাচ্ছে। এইটা দেখে সাথে সাথে উনি কিন্তু ইতিপূর্বে দেখেনি, সেই পাদ্রী আসকাফ এনাদের ইতিপূর্বে দেখেনি। সাথে সাথে দেখেই নিজের যে খাদেম ছিল ডাকলো, ডেকে বলছে যে এনারা কারা যাচ্ছে? বলে এনারাই তো হলেন মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হোসেন পাক আলাইহিস সালাম। বলে এনাদের সাথে মুবাহালা করার ডেট হয়েছে? বলে হ্যাঁ।
মানে ইমিডিয়েট তুমি নিচে নামো, নিচে নেমে গিয়ে সারেন্ডার করে যাও, আমি মোবাইলা করব না, আমি মোবাইলা করব না। কে বলছেন? সব থেকে বড় পাদ্রী, যার যাওয়ার কথা। আমি মোবাইলা করব না, বদদুয়া চাইবো না। কেন? কি হবে না, চলে যাও, আমি যেটা বলছি কি হবে সেটা পরের ব্যাপার, গিয়ে আগে সারেন্ডার করো। তখন বলছে সেই গোলাম খাদেম যে আজ আমরা বিশ্বের মধ্যে অধিক থেকে অধিকতর মদিনার বুকে আমাদের মেজরিটি পার্সেন্ট আমরা, তাহলে আপনি যাচ্ছেন না, আমাদের ধর্ম তো ধ্বংস হয়ে যাবে, লোকে তো খারাপ বলবে, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে যাচ্ছেন না। তখন বললেন তোমরা কি শুনতে চাও? বলে হ্যাঁ আমরা শুনতে চাই, আমরা সারেন্ডার করবো যখন আপনি যাচ্ছেন না, কিন্তু আপনার হকিকতটা বলতে হবে। যখন হকিকত উনি জিজ্ঞাসা বলছেন, তখন এমন সময় কি হলো, উনি বলছেন যে শোনো, إني لا أرى وجوها لو سألوا الله يزيل جبالا لأزاله من مكان فلا تبتهلوا فتهلكوا। উনি বলছেন শোনো, আমি আমার দৈব শক্তি, আমার দৃষ্টি দ্বারা দেখছি যে আমি কিছু চেহারা মোবারক দেখছি, এমন নুরানি চেহারা মোবারক, যে চেহারা মোবারক দেখে ওনাদের ক্ষমতাকে আমি বুঝে গিয়েছি। ওনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা পাহাড়কে সরে যাওয়ার যদি দোয়া করেন যে আল্লাহ এই পাহাড়টা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় তুলে দেন মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়ার বরকতে, সেই দোয়ার তাসিরে পাহাড়টাকে গোড়ায় থেকে, জড় থেকে তুলে অন্যদিকে উনি কি করবেন, আল্লাহ তুলে রেখে দেবেন, সরিয়ে দেবেন পাহাড়টাকে। তখন সুতরাং তোমরা কি করো, তোমরা ফালা তাবতাহিলু ফাতাহলিকু, খবরদার তোমরা এনাদের সাথে মোবাহেলায় যাবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। তারপর বলছেন ওয়ালা ইয়াবকাল ওয়াজহিল আরদ নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ তারপরে কি হবে, পৃথিবীর বুকে একজন খ্রিস্টান আজকের পর থেকে আর বাকি থাকবে না। তখন সাথে সাথে ওরা সারেন্ডার করলেন, আসলেন, এসে দয়ার নবী পাকের কাছে অনুনয় বিনয় করে বলছেন মাওলা হে রাসূল, আপনি আপনার ধর্মে থাকুন, আমাদের ধর্মের উপরে আমাদেরকে ছেড়ে দেন, আমরা যে মতো আছি, আপনি যে মতো ট্যাক্স বলবেন, আমাদের যা দেওয়ার ক্ষমতা আমরা দেব, আপনি আর আমাদের উপরে জোর করবেন না। একটা সন্ধিতে চলে এলো। এই জায়গাটা একটা বলার বিষয় যে আজ পাঞ্জাতন পাক, দয়ার নবী পাক স্বয়ং হাজির থেকে দেখিয়ে দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন সাথে করে। তখন কে দেখছেন, ওদের বুঝে গেলেন একজন পাদ্রী যে কোরআন পড়েনি, হাদিস পড়েনি। তখন তো হাদিস তো লেখাই হয়নি, 200 বছর পরে হাদিস লেখা হয়েছে। এনাদের গুরুত্ব, এনাদের মর্যাদা সম্বন্ধে সেই পাদ্রী আল্লাহর দেওয়া ক্ষমতার চক্ষু দ্বারা জেনে গেল যে এনাদের এত ক্ষমতা। হযরত রাসূল পাক উনি নাই নবী, ওনার ক্ষমতা আছে, কিন্তু মাওলা মুশকিল কুশা পাক, খাতুনে কিয়ামত পাক, আরো নয় ছেড়ে দিলাম এনারা আল্লাহর মহান নবী পাকের কলিজার টুকরা এবং নবী পাকের জান। কিন্তু হযরত হাসান কারিমাইন পাক একদম তো মাসুম বয়সে, এনাদের সকলের ক্ষমতাটা ওই একটাই কথাই বলে দিলেন, যে ক্ষমতা রাসূল পাকের দোয়ায় আছে, সেই ক্ষমতা হযরত মাওলা মুশকিল কুশা পাকের দোয়ায় আছে, সেই ক্ষমতা খাতুনে কিয়ামত, সেই ক্ষমতা হযরত হাসান কারিমাইন পাকের দোয়ায় আছে। একই দোয়া, একই আল্লাহ কবুল করবেন, কোনো তফাৎ নেই। সেই জন্য উনি দেখে বলে দিলেন যে এনাদের চেহারা দেখে আমি বুঝে যাচ্ছি, এনার যদি পাহাড়কে টলে যেতে বলে, সে পাহাড় ওখান থেকে হটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। তাহলে আজ আমরা এই পাঞ্জাতন পাকের হাদিস একদিকে রাখুন, সর্বপ্রথম কোরআন আসুন এবং নবী পাকের প্র্যাকটিক্যাল করে দেওয়া তাফসীর সামনে রাখুন, এবং পাদ্রী, তিনি মুসলিম নন, একজন পাদ্রী দেখে যখন স্বীকার করছেন যে এনাদের ক্ষমতা এই, তাহলে আজ আমরা মুসলমান হিসেবে, আমরা মুসলিম হিসেবে, আমরা মুমিন দাবি করনেওয়ালা হিসেবে, তাহলে আমরা আজ আমার আহলে দয়ার নবী পাকের আহলে বাইত, মাওলায়ে কায়নাত পাকের ঘরানা, আমার রাসূল পাকের জানেসার, এনাদেরকে কতটা তাহলে আমাদের ইজ্জত, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা এবং এনাদের ক্ষমতাকে মেনে নিতে হবে, যেটা পাদ্রী মেনেছে। কিন্তু আজ দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু আলেম, কিছু জামাত যারা বেরিয়েছেন, এই পাঞ্জাতন পাক স্বীকার করে না, এনাদের ক্ষমতাকে স্বীকার করে না। আজ আল্লাহ নবী পাকের জানের স্থানে হযরত মাওলায়ে কায়নাত পাককে বসানো হয়েছে। মাওলায়ে কায়নাত পাক যে জান নবী, জান পয়গম্বর, জান রাসূল, সেই মর্যাদাটা আজ দিতে চায় না। খাতুনে কিয়ামত যে বুখারী শরীফের হাদিস, ফাতিমা তো বিদআতুম মিন্নি, দয়ার নবী পাক বলেছেন ফাতিমা হচ্ছেন আমার শরীরের অংশ। সেই খাতুনে কিয়ামতের সাথে বদতমিজি করা হয়, গুস্তাখি করা হয়। হযরত হাসান কারিমাইন আলাইহিস সালাম পাককে শহীদ
করা হয়, যেটা আস্তে আস্তে আমরা শুনবো। তাহলে চিন্তা করুন, দয়ার নবী পাক হুজুর যেখানে মুহাব্বতের কথা বলে যাচ্ছেন, আহলে বাইত পাকের কথা বলে যাচ্ছেন, আল্লাহ নবী পাকের উপরে আরেকটি আয়াত নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াত্তাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল, আপনি আপনার সকলকে বলে দিন যে তোমাদের কাছে আমার দ্বীন, তাবলীগ, মেহনত কিছুই চাই না। কেবল কাদের মহব্বত চাই না, আমার ঘরানার মহব্বত চাই, আমার নিকট থেকে নিকটতম মহব্বত চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হুজুর, তারা কারা যাদের মহব্বত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন? চিন্তা করুন, আল্লাহর তরফ থেকে এর ব্যাপক এর শানে নুজুল। আমি সেদিকে যাচ্ছি না, শর্টে আপনাদের বোঝাচ্ছি আমার মাওলার দয়া করুণা। যে তখন সাথে সাথে ওনারা বুঝতে পারলেন না সাহাবারা, এবং ওখানে আমরা ছিলাম না, সাহাবারা ছিলেন, অডিয়েন্স সকল সাহাবা। দয়ার নবী পাকের সামনে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হুজুর আপনি বলে দেন যে কাদের প্রতি আমরা মহব্বত রাখবো, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফের দ্বিতীয়বার ফের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন, তাফসীর, লিখিত কোনো পড়ার তাফসীর নয়। আল্লাহর নবী বললেন, আলীউন ফাতিমা ওয়া আবনাহুমা, তোমরা আলীকে ভালোবাসবে, তোমরা ফাতিমাকে ভালোবাসবে, তোমরা হাসান হোসেন পাক আলাইহিমুস সালাম আহলে বাইত পাককে ভালোবাসবে। এটা হচ্ছে কোরআন, এবং কোরআনের করে যাওয়া তাফসীর কোন মোল্লার তাফসীর নয়, স্বয়ং রাসূলুল্লাহর তাফসীর। তাহলে সুতরাং আমরা কোরআন এবং হাদিস নয়, কোরআন এবং তাফসীর দয়ার নবীর অনুযায়ী দেখতে পাচ্ছি কি, যে পাঞ্জাতন পাকের প্রতি মুহাব্বত আমাদের ঈমানের অঙ্গ, এনাদের প্রতি ভালোবাসা আমাদের শরীয়তের আহাম ফরায়েজের মধ্যে একটি ফরায়েজ, ঈমানি তাকাজা। আর আল্লাহর নবী দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দুই শাহজাদা পাককে সামনে রেখে বলতেন, মান আহাব্বাহুমা ওয়া আহাব্বা আবাহুমা ওয়া আহাব্বা উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। তোমরা শুনে রেখো, যারা এই দুই শাহজাদা হাসনাইন করিমাইন আলাইহিমুস সালাম, ওনার আব্বা হুজুর হযরতে আলী মাওলা মুশকিল কুশা আলাইহিস সালাম, হযরতে ফাতিমা আমার জিগার পারা আলাইহিস সালাম পাক ওনার আম্মা হুজুরকে ভালোবাসবে, তারা কিয়ামতে কোথায় থাকবে? কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, আমার সাথে ওই স্থানে থাকবে কিয়ামতের দিন যেখানে আমি অবস্থান করব। তাহলে আল্লাহর নবী দয়ার নবী পাক তিনি বারবার আমাদের এই মেসেজ দিয়েছেন, এবং মেসেজটা কোন হিসেবে আল্লাহ বলে দিয়েছেন সেইটা পৌঁছিয়েছেন। তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শরীফের মধ্যে আল্লাহর বলে দেওয়া নামাজ আমরা ফরজ মনে করি, কোরআন থেকে পেয়েছি। রোজা কোরআন থেকে পেয়েছি ফরজ, হজ কোরআন থেকে পেয়েছি ফরজ, হাদিস নয়। যাকাত কোরআন থেকে পেয়েছি ফরজ। ঠিক সেইরূপ আহলে বাইত পাঞ্জাতন পাক, এই যে নবীর ঘরানা, এটাই আমরা কোরআন থেকে পেয়েছি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত পেয়েছি, ওইগুলো যেমন আমল করা আমাদের জরুরি, এই আহলে বাইত ঘরানা পাঞ্জাতন পাক থেকে নিয়ে আজ অব্দি 4 নম্বর দরবার আমার মুর্শিদ পাক অব্দি এই সিলসিলায় নূরিয়া আলিয়া কে মানা, ভক্তি করা, ভালোবাসা, এটা হচ্ছে আমাদের ঈমানি ফরজ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন সেই ফরজটা কিয়ামত অব্দি রাখতে পারি। আসসালামু আলাইকুম।